বাকি যে প্রসেসটা চলছে আপনারা কি খুব লাইভ সার্জারি আজকের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে এক্সট্রাকশন করা হচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আজকে যে পেশেন্টের কথা বলবো, আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে অনেক বড় বড় ভিডিও দেখিয়েছি, বড় বড় ধারণা দিয়েছি, কিন্তু আজকের হেয়ার ট্রান্সপ্লান্ট একটা ছোট্ট সার্জারির কথা বলবো, যে সার্জারিটা হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 6 মাস পরে এত সুন্দর রেজাল্ট এসছে। আর আমরা কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাই বা কেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইছি, আজকের দিনে হেয়ার ট্রান্সপ্লান্টের ডিমান্ডটা এত কেন বেড়ে গেছে। বেসিক্যালি আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট একটা বাইরের পেশেন্টের গল্প আপনাদেরকে তুলে ধরবো, একদম খুব কাছ থেকে। আপনারা খুব খেয়াল করে দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করার আগে যে কথাগুলো খুব ভালো করে ভাবতে থাকি যে কেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা হেয়ার লস হলে বা হেয়ারের যখন থিনিং সমস্যা চলে আসে, তখন আমরা হয়তো ট্রিটমেন্ট নিয়ে, মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি আমাদের একটা স্টেজের হেয়ার লস হয়ে যায়, আমি বলেছি যে গ্রেড 2+ হলে সেখান থেকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। কিন্তু আজকের হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্টটা শুধুমাত্র গ্রেড 2 এর পেশেন্ট ছিল, কিন্তু গ্রেড 2 পেশেন্ট হওয়ার সত্ত্বেও পেশেন্ট কিন্তু বেসিক্যালি চেয়েছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে, কারণ পেশেন্টের হেয়ার লাইনটা যখন মানুষের রিসিড হয়ে যায় সামনে থেকে, খুব খেয়াল করে দেখুন পেশেন্টের বয়স কিন্তু 25 বছর এবং সামনে থেকে হেয়ার লাইনটা একটুখানি রিসিড হয়ে উপরের দিকে চলে গেছিলো, এবং পেশেন্ট চেয়েছিল একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করে তার লুকটাকে ফেরাতে, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য সে কিন্তু বাইরে থেকে কলকাতায় এসেছিলো। পেশেন্টের বয়স আমি আপনাদেরকে আবারও জানাচ্ছি 25 বছর বয়স, এবং 25 বছর বয়সে আমরা যারা ইয়াং এজে যারা আজকের আমার ভিডিওগুলো দেখছেন, খুব ইয়াং এজে যাদের হেয়ার লস চলছে, তারা তো সবসময় জানেন যে ছোটো গ্রেডের হয়তো বল্ডনেস হয়ে গেছে আপনার, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। 25 বছর বয়সে গিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের মাত্র গ্রেড 2 যেখানে হেয়ার লাইনটা একটুখানি রিসিড হয়ে দুটো সাইড থেকে কর্নার থেকে উপরে চলে গেছে। হ্যাঁ, লুকিংটা তো অবশ্যই আপনার চেঞ্জ হবে যখন আপনার হেয়ার লস হচ্ছে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করার কথা ভাবছেন। সেক্ষেত্রে তখনই আপনি দেখবেন যে আপনার কোনোভাবে আগের যে লুকিংটা ছিল সেই লুকিংয়ের সাথে আপনি অ্যাট প্রেজেন্ট লুকিংয়ের কোনোভাবে মেলাতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনাকে তখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। মাত্র 2200 গ্রাফটের একটা হেয়ার ট্রান্সপ্লান্ট, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের খুব একদম বেসিক যে কথাগুলো, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে লুকিংটা কেমন থাকে আপনারা সবসময় খেয়াল করে দেখবেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কিন্তু একটা অকওয়ার্ড লুক লাগে, কিন্তু আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট তারপরেই থাকে ট্রিমিং, এবং ট্রিমিং করার পরেই থাকে কিন্তু এই গ্রাফটের এক্সট্রাকশন। এবং আপনারা যারা প্রশ্ন করেন না গ্রাফটাকে কীভাবে এক্সট্রাকশন করা হয়, দেখুন সেফ ডোনার এরিয়া মার্কিং করার পরে যেভাবে গ্রাফ এক্সট্রাকশন করা হচ্ছে, এই মুহূর্তে এই যে পেশেন্টটা দেখছেন, এই পেশেন্টের কিন্তু গ্রাফট এক্সট্রাকশন চলছে। এই প্রসেস অনুযায়ী যে পাঞ্চিং মেশিনটা আছে সেটাকে রোবোটিক পাঞ্চ ইউজ করতে পারেন আপনি চাইলে, বা পাঞ্চিং হোল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, বা নিডিল প্রসেস আপনি ইউজ করতে পারেন। এই ধরনের বিভিন্ন টেকনিক এবং প্রসেস আছে, আপনারা কমেন্ট করে জানতে চাইবেন এই সম্পর্কে আরও জানতে চাইলে। বাকি যে প্রসেসটা চলছে আপনারা কি খুব লাইভ সার্জারি আজকের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যে এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে এক্সট্রাকশন করা হচ্ছে এবং গ্রাফগুলোকে কীভাবে নিয়ে আসা হচ্ছে, এবং সেই তার পরেই কিন্তু যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছিল, হেয়ার লাইন মার্কিং করার পরে সেই জায়গাতে সুন্দরভাবে দেখুন কীভাবে প্লেস করা হচ্ছে, এবং প্লেস করার পরে এটাকে সম্পূর্ণ কমপ্লিট করতে, একটা সার্জারি কমপ্লিট হতে, আপনি যারা ভাবছেন যে একটা সার্জারি কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে, বেসিক্যালি আপনি 2 থেকে 3000 4000 গ্রাফট একটা ইমপ্ল্যান্ট করতে মোটামুটি 4-5-6 ঘন্টা তো লেগে যায়। তার মধ্যে ব্রেক থাকে, আপনি ব্রেক পাবেন, ওয়াশরুম যাওয়ার সময় পাবেন, সার্জারি করতে মোটামুটি 4-5-7 ঘন্টা তো লেগেই যায় একটা হেয়ার ট্রান্সপ্লান্টের, কারণ আমরা 2200 গ্রাফ এক্সট্রাকশন এবং 2200 গ্রাফ ট্রান্সপ্লান্ট। যারা বাইরে থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কলকাতাতে আসছেন, আমি নিজেও কলকাতা থেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, কারণ কলকাতার মধ্যে এখন এত সুন্দর রেজাল্ট আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের পাবেন, যেটা সত্যি খুব একটা ভালো রেজাল্ট, খুব ভালো ডেন্সিটি, খুব ভালো কোয়ালিটি। আগামীতে আরও ভালো ধরনের ভালো রেজাল্ট আপনাদেরকে আনবো। তবে আজকের যে রেজাল্টটা আপনাদেরকে দেখাতে চলেছি, খুব ভালো করে রেজাল্টটাকে খেয়াল করে দেখুন কতটা ন্যাচারাল লাগছে। মাত্র গ্রেড 2 এর পেশেন্ট, বিফোর কন্ডিশন এবং আফটার কন্ডিশন দুটোর মধ্যে যদি খুব ভালো করে কম্পেয়ার করি, এখন কিন্তু লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাই বলে এটাই একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাইলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট শুধুমাত্র কিন্তু আপনার হেয়ার লাইন রিসিড হয়ে গেলেই ট্রান্সপ্লান্ট করা যায়, শুধু আপনার লুকিংটাকে গুড লুকিংয়ে ফেরার জন্য, হ্যান্ডসাম লুকিংয়ে ফেরার জন্য। হেয়ারটা কিন্তু ফেসের সঙ্গে খুব বেশি করে ম্যাটার করে, তাই আপনাদের যাদের খুব বড় বল্ডনেস হয়ে গেছে তারাও যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, যাদের খুব ছোট বল্ডনেস গ্রেড 2+ বা 2 এর মধ্যে আছে, বা 2 ক্রস করে 3, 4, 5 এই ধরনের পেশেন্ট তো হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য সর্বদাই খুব একটা গুড লুকিংয়ে ফিরতে পারবেন। আজকে যে আপনি খুব ভালো করে দেখুন তো এই পেশেন্টের লুকটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে? আপনার কনফিডেন্ট একটু হলেও কিন্তু বাড়বে। পেশেন্টের কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার একটাই উদ্দেশ্য থাকে, বা আমারও হেয়ার ট্রান্সপ্লান্টের একটাই উদ্দেশ্য ছিল, যখন আমার কনফিডেন্ট লেভেলটা কমে গেছিলো, আমার সেই যে জায়গাতে আমি বিলং করছিলাম সেখানের মানুষজনগুলো যখন আমাকে ক্রিটিসাইজ করছিল, সেই জায়গা থেকে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা এবং এই জায়গাতে এসে আজকে পৌঁছানো। কেমন লুকিংয়ে হচ্ছে পেশেন্টের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এই পেশেন্টের
খুব ইয়াং বয়স, 25 বছর বয়স। বাকি সমস্ত ডিটেলসে আরও হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানার জন্য আর একটা কথা বলি, আপনার যদি সেফ ডোনার এরিয়া থেকে গ্রাফট এক্সট্রাকশন করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট মোটামুটি 20 থেকে 25 বছর থেকে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই পেশেন্টের 4 বছর 5 বছর পরে অনেকের হেয়ার লস হয়ে যায়। কিন্তু সেইগুলো জানবেন যে সেফ ডোনার এরিয়া থেকে এক্সট্রাকশন না করার ফলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, আপনার কত গ্রাফট লাগবে, কত গ্রাফটের সার্জারি হবে, আরও হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেমগুলো জানাতে পারেন। বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ইনফরমেশন আমি প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।